আমাকে যে কোনো ভাবে রাত্রির দ্বিতীয় প্রহরের আগে নাগমণির গুহা পর্যন্ত পৌঁছতেই হবে। দিদি আবার কোথায় হারিয়ে গেল? ওর মাথায় নিশ্চয়ই কোনো মতলব ঘুরছে। আগুন আগুন লেগেছে। এই, তুই যা কিছু এখানে দেখেছিস না সেটা ভুলে যা। আজ যা আমি এখানে দেখলাম সেটা না আমি কোনোদিনও ভুলবো আর না আপনাকে ভুলতে দেব। প্রিয়া, রাত্রির দ্বিতীয় প্রহর শুরু হতে চলেছে। আমাকে নাগমণি খুঁজতে ওই বড় পাহাড়ে যেতে হবে, যাতে আমি নাগমণির জ্যোতি দেখে ওই নাগমণি খুঁজে পাই। তুমি তাড়াতাড়ি বেরো, আমি এখানে সব সামলে নেব। কিন্তু তোমাকে এখানে থেকে খোঁজ নিতে হবে ওই বেজি আসলে কে। আর হ্যাঁ প্রিয়া, ওই বেজি যেন না বাঁচে, ঠিক আছে? তুমি তোমার খেয়াল রেখো। মা আমাকে বলেছিল যে যে গাছটায় সব থেকে বেশি কাঁটা দেখা যাবে সেটাই সেই বিশেষ ফুল গাছ। এবার তাড়াতাড়ি আমাকে গাছটা খুঁজে ওই ফুলটা নন্দিনী ম্যাডামের কাছে নিয়ে যেতে হবে। আমি নন্দিনীর জন্য ধন্যবাদ রোহিত স্যার, কিন্তু এখন এটার আর কোনো প্রয়োজন নেই। নন্দিনী ম্যাম পেন কিলার খেয়ে শুয়ে পড়েছেন। কোনো ব্যাপার না, আমি বরং একবার ওর সাথে গিয়ে দেখা করি। আসলে নন্দিনী ম্যামের ঘুম খুব পাতলা। একটু শব্দ হলেই ওনার ঘুম ভেঙে যায়। যদি আপনার কোনো অসুবিধা না থাকে আপনি কাল দেখা করে নেবেন। ওকে, আমি কাল দেখা করছি। হে মহাদেব, নাগমণি খুঁজে পেতে নন্দিনীকে সাহায্য করুন। ওর খেয়াল রাখবেন প্রভু। আমার এরকম কেন মনে হচ্ছে যে দিদি ওই আংটিটা নিয়ে নাগমণিটা পাবার জন্য ওখানে গেছে, কিন্তু ও আমাকে না বলে কেন এসব করছে? আসলে ওর মনের মধ্যে চলছেটা কি? ওকে কিচ্ছু না জানিয়ে আমার ওখানে পৌঁছতে হবে আর দেখতে হবে চলছেটা কি। নাও বোঝো কাণ্ড দিদি, এই নয়না মহারানীকে খুঁজতে খুঁজতে আমাদের তো একেবারে নাজেহাল অবস্থা। আর ইনি ঢুলু ঢুলু চোখে টলমলো পায়ে ওপর থেকে নিচে নামছেন। আরে কোথায় ছিলে এতক্ষণ? কোথায় ছিলি বল না, সবাই ডিনার টেবিলে তোর জন্য ওয়েট করছে। মাসি, মামা, ওই যে আগুনটা লেগেছিল না, ওই সময় শুধু নন্দিনী দিদির দিকেই সবার নজর ছিল। কেউ দেখেইনি যে ওই সময়ে আগুনের ভেতরে বেচারি মামিও ছিল। আমার নয়না, তুমি ঠিক আছো তো নয়না? আগে কেন বললে না? আমি তো এখানেই ছিলাম। আরে মামা, প্রথমে পুড়ে যাওয়া কাপড়টা বদলাবে নাকি আপনাকে জানাবে? হ্যাঁ দিদি, ওই মোহিনী দিদি কোথায়? আর বলিস না, দিওয়ালির রাত্রে পরিবারের অর্ধেক লোকজন বাইরে। আরে দিদি ছাড়ো না, যে গেছে তার কথা ভেবে কি হবে? একটা কাজ করা যাক, সব থেকে আগে পেট পুজোটা সেরে নি। দীপাবলির রাতে খালি পেটে থাকা অশুভ মনে করা হয়। ভাই তুই একদম ঠিক বলেছিস। মিনা, হ্যাঁ ম্যাডাম। যাও খাবার রেডি করো। হ্যাঁ এখনই আনছি।
ওই তো সেই গাছটা, ওটাই সেই ফুল গাছ। হে বজরংবলী, এটা ফুলের গাছ না কাঁটার গাছ? এত কাঁটা তো আমি প্রথম দেখছি। এখান থেকে ফুল তুলবো কিভাবে? কি যে করি। রাজ আমার জন্য এখানে ওই ফুল নিতে এসেছে। রাজ, এ তোমার আর আমার মধ্যে কেমন সম্পর্ক বানিয়েছেন মহাদেব? আঘাত আমার লাগে, কিন্তু কষ্ট তোমার হয়। বিপদে আমি পড়ি, কিন্তু মন তোমার ভয় পায়। আমি জানি যে কোনো একটা কারণে তুমি আমার সঙ্গে কথা বলছো না, কিন্তু হ্যাঁ, তোমার এই চোখ আমাকে সব কথা বলে দেয় যে তুমি আমাকে নিয়ে কি অনুভব করো। অবশেষে আমি আমার লক্ষ্যে পৌঁছলাম। আমার সন্দেহই ঠিক, দিদি নাগমণির গুহাতেই এসেছে। দিদি এখন আবার তার পুরনো অভ্যাসে ফিরে আসছে না তো? ও আবার আমাকে ঠকাতে চাইছে না তো? আসলে চলছেটা কি ওর মনের মধ্যে? কত অপেক্ষা করিয়েছিস তুই আমাকে নাগমণি?
আমার ওই বোকা ভাই মনে করে যে আমি ওর জন্য এখানে এসেছি, কিন্তু ও এটা জানে না যে মোহিনীর শুধুমাত্র শক্তির মোহ আছে, আর তোর থেকে বেশি শক্তি আমাকে আর কে দেবে? আজ আমি তোকে পেয়ে ওই সমস্ত শক্তির অধিকারিণী হব, আর তারপর অমর হয়ে যাব। তারপর আমাকে না কোনো মানুষ না কোনো জন্তু কেউ মারতে পারবে না। আমার এই বয়স বাড়া থেমে যাবে। তারপর আমি যা খুশি করব।